আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই 9টি দোয়া পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন 9টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 9টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এরকম মূল্যবান 9টি দোয়া শিখিয়ে দেব, যে 9টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ ও নেয়ামত সম্পর্কে জেনে নেই। জান্নাতের নেয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন তা আমরা কল্পনাও করতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষের দ্বারা জান্নাতের সৌন্দর্য কল্পনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা এতটা সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এরকম সুন্দর জায়গা জান্নাতে আমরা মৃত্যুর পর কে না যেতে চাই? আমরা সবাই চাই চির সুখ শান্তির জায়গা জান্নাতে যাওয়ার জন্য। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এরকম 9টি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে পরিমাণ গুনাহ করি এই পরিমাণ গুনাহের হিসেব দিয়ে কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলার নিকট যদি আমাদেরকে হিসেব দিতে হয় তাহলে কখনোই আমরা এই হিসেব দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান কিছু দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাবান্দীদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর পশু পাখি। জান্নাতবাসীরা যেটাই খেতে চাইবে সেটাই তাদের সামনে বুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নেই কোনো কষ্ট, নেই কোনো পরিশ্রম এবং কোনো ক্লান্তি। সেখানে জান্নাতবাসীরা চিরকাল সুখ শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের জন্য জান্নাতের মধ্যে এরকম ফল গাছ থাকবে, যে ফল গাছের মধ্যে থাকবে বিভিন্ন রকমের ফল এবং প্রত্যেকটি ফলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের স্বাদ। সুবহানাল্লাহ। বান্দা যেই স্বাদী ফলগুলি খেতে চাইবে সেই স্বাদী ফলগুলি তাদের সামনে চলে আসবে।
আল্লাহু আকবার। আর এই ফল গাছের ছায়া এতটাই বড় হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি তেজস্ব ঘোড়া 1000 বছর পর্যন্ত দৌড়ালেও এই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, শরবতের নহর। সেখানে জান্নাতবাসীরা অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে বসবাস করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। তারপর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি দুনিয়াতে আসলেন আর একটি সরিষার দানা আকাশে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে ওই কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়া থেকে একটি একটি করে সরিষার দানা নিয়ে গিয়ে সম্পূর্ণ পৃথিবীটাকে খালি করে ফেলবে, কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতি জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে বসবাস করবে। তারা সেখানে আল্লাহ তাআলার মেহমানের মতো থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মেহমানের সামনে যেভাবে খানা চলে আসে, ঠিক জান্নাতবাসীদের জন্য এভাবেই আল্লাহ তাআলা তাদের সামনে খানা প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেখানে জান্নাতবাসীদের কোনো কাজকর্ম, কোনো পরিশ্রম করতে হবে না। সুবহানাল্লাহ। আমরা কে না চাই এরকম সুখ শান্তির জায়গা জান্নাতে যেতে? সবাই চাই। দুনিয়াতে একটু সুখ শান্তিতে থাকার জন্য কতই না কষ্ট করি, কতই না পরিশ্রম করি, এমনকি কত অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করি। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 9টি দোয়া পাঠ করে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাই আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার এই অতি মূল্যবান 9টি দোয়া শিখে নেব এবং সর্বদা এই দোয়াগুলি পাঠ করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 9টি দোয়া একে একে জানিয়ে দিব ইনশাআল্লাহ। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। নাম্বার 3,
হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং বান্দার ইস্তেগফারের মধ্যে রেখেছেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। বান্দা যখন ইস্তেগফার পাঠ করে তখন আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরাতুত তলাক, আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা। রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে দোয়া করে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়া। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার 2টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। তবে ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারগুলি আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ ওই ব্যক্তির সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি
শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 5088। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তাকে দান করবেন। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি দোয়া, তাই আপনারা সকলেই অবশ্যই এই দোয়াটি ভালোভাবে আমার থেকে শুনে শুনে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি দোয়াটি আবার পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নাম্বার 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে সব সময় এই দোয়াগুলি পাঠ করে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। দোয়াটি সকালে 3 বার পাঠ করতে হবে। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।